যখন জি, বাংলাদেশের মানুষ কাঁদছে, মানে জি, যখন একটা মানুষ হাউমাউ করে কাঁদে, তো সেই কান্নাটা তো আমাদের লাগে। আমাদের জি, নেতা কর্মীরা কিন্তু ঘর থেকে বেরোতে পারে না, তাদের পরিবাররা না খায় আসছে। জি, আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদের কর্মীদের অপরাধ কি? আওয়ামী লীগ করেছে বলে তো সে বেরোতে পারবে না, এটা কোনো নিয়ম হতে পারে না। রোজার মধ্যে একটা বয়স্ক মানুষকেও তো তারা মানে মাফ করছে না। তো আমাদের আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকছে যে আওয়ামী লীগ করার অপরাধে আজকে তৃণমূলের কর্মীদের যে নিপীড়ন, ছেলের জায়গায় মাকে মারছে, বৃদ্ধ বাবাকে মারছে, এই নিপীড়নের কোনো সীমা পরিসীমা নেই, এটা নজিরবিহীন। এবং এই যে একটা ঈদ, আমাদের কর্মীদের মানবতার অবস্থা, উনি নিয়ম করে দিক যে আমরা আওয়ামী লীগ করবো না, আমাদের কর্মীরা ঘর থেকে বেরোবে না, সব মরে যায়, অথবা সমস্ত নেতা কর্মীকে ওনারা মেরে ফেলুক, জেলে নিয়ে যাক। কিন্তু অসহায় একদম তৃণমূলের বৃদ্ধ মানুষ, অসহায় মহিলা, কারো তো জীবনযাপন করার অবস্থা নাই। কেন? এই বাংলাদেশে কি আওয়ামী লীগ করা অপরাধ? আওয়ামী লীগকে সমর্থন করা অপরাধ? মুক্তিযোদ্ধা হওয়া অপরাধ? মুক্তিযোদ্ধা হওয়া অপরাধ? আপনি দেখেন মুক্তিযোদ্ধাদেরকে পর্যন্ত তারা সম্মান করছে না। এটা 1971 সালে এরকম জুলুম হয়নি। মানে একটা শিক্ষক যখন কাঁদে রাস্তার মধ্যে, একজন শ্রমিক যখন হাড়ি নিয়ে বলে যে আমার বাড়িতে খাওয়া নাই আজকে, আমরা এরকম বাংলাদেশ দেখিনি। এরকম বাংলাদেশের জন্য আমাদের 30 লাখ লোক শহীদ হয়নি, 3 লাখ মা বোন সম্ভ্রমহানি করেনি, যে বাসের মধ্যে একটা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, একটা মহিলার গায়ে হাত দিচ্ছে, ওড়না ধরে টান দিচ্ছে, এগুলো কি ইউনূস সাহেব বুঝতে পারছে না? উনি যে বুঝতে পারছে না, এটা আমরা বুঝতে পারছি। জি, জি, আপু আজকে আপনাকে অনেক বাংলাদেশের ধন্যবাদ। মানুষ হৃদয় পালন করছে। জি, আমি বাহ! আমি খুবই দুঃখিত, আমরা আসলে এত দেখে আমি আসলে